আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে জানাবো কিভাবে শর্ট ভিডিওর জন্য থাম্বনেল ক্রিয়েট করতে হয়। আপনারা তো সবাই জানেন কিভাবে লং ভিডিওর জন্য থাম্বনেল ক্রিয়েট করতে হয়, বাট শর্ট ভিডিওর জন্য কিভাবে ক্রিয়েট করতে হয় 99% লোক এখনও জানে না। একটি ভিডিওর জন্য থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা ভালো করেই জানেন। যদি আপনার ভিডিও অনেক খারাপ, তারপরে যদি আপনার ভিডিও থাম্বনেল কোয়ালিটি হয়, তাহলে আপনার সিটিআর বেড়ে যাবে। সিটিআর মানে ক্লিক থ্রু রেট। তো কিভাবে শর্ট ভিডিওর জন্য থাম্বনেল ক্রিয়েট করবেন, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে শর্ট ভিডিওর জন্য থাম্বনেল ক্রিয়েট করবেন। লেটস চেক ইট আউট। প্রথমে মোবাইল থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর 3 ডট আইকনে ক্লিক করে ইমেজের সাইজটা নিয়ে নেব। সাইজটা হচ্ছে 9:16 নেওয়ার পর নিউ টেক্সট এ ক্লিক করব। ক্লিক করার পর আপনার থাম্বনেল অনুযায়ী কিছু টেক্সট অ্যাড করবেন। আমি লিখলাম শর্টস ভিডিও থাম্বনেল ক্রিয়েট। লেখার পর ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ওই টেক্সটটির জন্য একটি কালার চুজ করব। চুজ করার পর ওই টেক্সটটির একটি ফন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর টেক্সটটির ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর গ্যালারি থেকে একটি ছবি আনার জন্য প্লাস আইকনে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর একটি ছবি চুজ করব। আমি ছবিটি খুঁজে নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ওয়েট করুন। আমি কাঙ্ক্ষিত ছবিটি পেয়ে গেছি। পাওয়ার পর ছবিটি একটু জুম ইন জুম আউট করে ঠিক জায়গায় বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর সেভ ক্লিক করব। ক্লিক করার পর আল্টারতে ক্লিক করে সেভ করে নেব ইমেজটি সেভ করে নেওয়ার পর যে ভিডিওটি আমি এডিট করেছি ওই ভিডিওটিতে ক্লিক করব। ক্লিক করার পর ওই ভিডিওটির আগে আমি যে পিকচারটি এখন থাম্বনেলটি এডিট করলাম ওই থাম্বনেলটি ওই ভিডিও অনুযায়ী লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর ভিডিওটি এক্সপোর্ট অপশনে ক্লিক করব। এক্সপোর্ট অপশনে ক্লিক করে ওই ভিডিওটি সেভ করে নেব। ইউটিউব অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করে ক্রিয়েট এ শর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর গ্যালারি আইকনে ক্লিক করে ওই ভিডিওটি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর ডান আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্লাস রাইট চিহ্নতে ক্লিক করে ডানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ওই থাম্বনেলটি সিলেক্ট করে নেবেন থাম্বনেল হিসেবে।